লবণ দিলাম, মরিচ গুঁড়ো, লবণ, তারপরে লেবুর রস দিব আমরা। মাছ ছেড়ে দিলাম, মাছ ভালো করে আমরা ভেজে নেব, ভালো করে ভেজে উঠিয়ে নেব মাছটাকে। মাছগুলো আমরা উল্টে নেব, উল্টে ভালো করে আবার ওই পিঠ ভেজে নেব। দুটো পিঠ যাতে ভালো করে ভাজা হয় তাহলে এই মাছের স্বাদটা ভালো হবে। আমরা চেষ্টা করব ভালো করে ভেজে দিতে, যাতে ভালো করে ভাজা হয়। মাছ ভাজা শেষ হলে এখন আমরা পেঁয়াজ দিব। পেঁয়াজ দিলাম, পেঁয়াজটাকে আমরা ভালো করে নেড়ে চেড়ে এটা ব্রাউন করব, লাল করে নেব। এটাকে ভালো করে নেড়ে চেড়ে আমরা বাদামি কালার করে নেব। আদা রসুন দিলাম, পেঁয়াজ ব্রাউন কালার হয়ে গেছে, বাদামি কালার হয়ে গেছে। এখন আমরা আদা রসুন দিলাম, হলুদের গুঁড়া দিয়ে দিলাম, এখন মরিচের গুঁড়া দিয়ে দিলাম, ধনের গুঁড়া দিয়ে দিলাম, একটু পানি দিয়ে দিলাম। এটাকে এখন আমরা ভালো করে কষাবো। মশলা কষানো প্রায় হয়ে গেছে, তেল উঠে গেছে উপরে, কাঁচা গন্ধটাও কমে গেছে। এখন মটরশুঁটি দিব আমরা। মটরশুঁটি দিয়ে আবার আমরা ভালো করে এটাকে কষাবো। মটরশুঁটি যাতে করে একটু সিদ্ধ হয়, সিদ্ধ না হলে তো মটরশুঁটি আবার কাঁচা কাঁচা থাকবে, সে কারণে আমরা কষাবো ভালো করে। মটরশুঁটি দিকে সিদ্ধ করার আমরা চেষ্টা চালাবো। এখন আমরা এটাকে আবার টমেটো দিব। টমেটো কুচি করে রাখছিলাম, লাল টমেটো, টমেটো দিয়ে দিলাম। এটাকে এখন আমরা ঢাকনা দিয়ে ধুয়ে দিলাম, ঢাকনা দিলাম। অল্প একটু আধা কাপের মতন আমরা পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এটাকে আবার আমরা কষাবো। তারপরে আমরা মাছ দিব, মাছ দিয়ে একসাথে আমরা আবার আমরা বলক আসলে মাছ দিব, মাছ দিয়ে আবার একটু ঢেকে রাখবো। এখন আমরা মাছ দিয়ে দিব। চার পাঁচ পিস মাছ, রুই মাছ, সেটাকে আমরা দিয়ে দিলাম। এটাকে এখন একটু হালকা লাড়া দিব, লাড়া দিয়ে আমরা আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢেকে দিলাম। আবার কতক্ষণ পরে আমরা ঢাকনা খুলে দেখব কি অবস্থা। কাঁচামরিচ দিলাম, ধনে পাতা দিলাম। কাঁচামরিচ ধনে পাতা দিলে এটা ফ্লেভারই অন্যরকম হয়। লেবুর রস দিয়ে দিলাম। লেবুর রসটা দিলে হয় কি, মাছের একটা কাঁচা গন্ধ থাকে, যাতে সে কাঁচা গন্ধটা যাতে না থাকে মাছের, সেজন্য আমরা লেবুর রস দিয়ে দিলাম আধা চামচ।
তো হয়ে গেল আমাদের রুই মাছের রেসিপি, মটরশুঁটি রুই মাছের রেসিপি হয়ে গেল। খুব মজাদার একটা রেসিপি, আপনারাও ট্রাই করবেন ইনশাল্লাহ। মজাদার একটা রেসিপি। তে এটা আমরা রুই মাছ আজকে পাকিয়ে দেখালাম। ভবিষ্যতে আরও আমরা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। অবশ্যই আমাদেরকে বেশি বেশি করে লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, ভিডিওটা কেমন লাগলো জানাবেন। তো আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। ঢাকা ফুড কর্নার পক্ষ থেকে আসসালামু আলাইকুম।